আল্লাহ নিজে বলে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। আমরা এমনি নির্বাচনের সময় স্লোগান দেই আর কি, অমুক ভাই যেখানে আমরা আছি, না আমরা আছি, অমুক ভাই চলে গেছে ওনার ওয়াইফের কাছে ঘরের ভিতরে, আর আপনি উড়ানের মধ্যে নাচতেছেন অমুক ভাই যেখানে আমরা আছি, উনি তো এখন ওয়াইফের কাছে, আপনি কোথায় আছেন? কিন্তু আল্লাহ বলেন তোমরা আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। আরো জোরে তাহলে আপনি আমি যদি আমার ওয়াইফের কাছে যাই সেখানে আল্লাহ আছেন কিনা? স্বামী স্ত্রী দুই বালিশে এখন এক বালিশ করে নিছে, কানে কানে কেউ যেমন না শোনে। আল্লাহ বলেন আমি শুনি। হাঁটু ধরে এখন আল্লাহু আকবার। আয়াত দিয়ে বলবো, কোরআন আয়াত দিয়ে, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলেন তোমরা যেখানে তিনজনে কানাকানি করো, কানাকানি জঙ্গলের পিছে কাপাসিয়া গাজীপুর এলাকার শ্রীপুরের খুব অন্ধকার আছে, গাছগাছালি আছে, সেখানে গিয়ে তিনজনে বৈশাখ হয়, অমুক সবির আলীরে মঠের নিচে শেষ করে রেখে দিতে হবে। আল্লাহ বলেন না, তিনজন না, আমি মিল্লা 60 জন, তোমরা যেখানে 5 জন, এখানে আমি মিলে আমি আল্লাহ সাথে। আর তো তোর এখন আছে কি নাই? আমার পরিচয় তুলে ধরেন, আল্লাহকে চিনলে কোনোদিন চুরি করতে পারবে না, আল্লাহকে চিনলে কোনোদিন আর জিনা করতে, হাঁটু ধরে কম, আল্লাহকে চিনলে আর কোনোদিন ঘুষ খেতে পারবে না, আল্লাহকে চিনলে আর কোনোদিন অন্যায় পাপাচারে লিপ্ত হতে, হাঁটু ধরে এখন পারবে। দুনিয়ার আইন দিয়ে পারা যায় না, কেন? র‍্যাব 24 ঘন্টা আমার সাথে থাকা সম্ভব নয়, সম্ভব ফারবাট কিছু। যদি পুলিশ দেওয়া হয়, পুলিশ সামনের রমজানে কোনো মানুষ যেন পানি না খায়, এই জন্য তোমরা ডিউটি দেওয়া হলো প্রত্যেকটা মানুষের সাথে একটা করে পুলিশ, দেওয়া সম্ভব না, এরপরে মনে করেন দিল, রোজা রাখি কেনা খালি দেখবা পুলিশে রাখাইতে, তো সে বলবে আমি আজকে 2 দিন ধরে গোসল করি না, তা আপনি একটু পুকুরের পাড় দাঁড়ান, আমি একটা ডুব দিয়াই। পুলিশ কি বলতে পারবে ডুব দিও না? এতটুকু বলবে পানি খাইস না, ডুব দিয়া পানির নিচে পানি খাইয়া ফের বইয়া এরপর উপর দিকে অবশ্যই পুলিশের দাদাও আটকানি সম্ভব না, কিন্তু পানির নিচেও আল্লাহ দেখতেছেন, যেরকম ঠিক না? আজ পর্যন্ত কোন উন্নত মানের এমন কোন জিনিস তৈরি হয়নি। আমরা তো বিভিন্ন দেশে, আমেরিকা, লন্ডন, ইউরোপে বিভিন্ন দেশে যাই, সেখানে গেলে বলে আরব আমিরাত সহ, তো মেশিনের সামনে এইভাবে সোজা করেন, এরপরে বডি চেক করে মেশিনে। এক মেশিনে হলেন না, এটা তুমুল প্রতিবাদ শুরু হয়েছে আমেরিকাতে। ওই মেশিনের সামনে গেলে কাপড়ের নিচে যা আছে সব দেখা যায়। কিন্তু ভিতরে কি আছে সে যদি মেশিনের সামনে দাঁড়ায়, এখন বুশকে মেরে ফেলব, ভিতরে ভিতরে যদি কল্পনা করে, মেশিনে কিন্তু উঠে না, উঠে। আল্লাহ বলেন আমার কুদরতি মেশিনে উঠে। বলবো আয়াত, قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله
রাব্বুল আলামিন বলেন, হে রাসূল বলে দিন মুনাফিকদেরকে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, যা তোমাদের সিনার ভিতরে লুকাও আর যা প্রকাশ করো সব আল্লাহ জানেন। আর তো জোরে কম। আচ্ছা 50 বছর যদি আমি বাঁচি, আর 50 বছর তো সম্ভবই না। আচ্ছা আল্লাহ দিলে তো দিতেও পারে, যেরকম ঠিক কিনা। 50 বছর যদি পৃথিবীতে বাঁচি, আর 50 বছর পরে কি কি আমি কল্পনা করব সেটা আমি জানি? আপনি জানেন? আল্লাহ বলেন আমি জানি। বলবো আয়াত? আর একটু ধরে বলেন, فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى। আল্লাহ বলেন সির ও আখফা। এই যে সির, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, এর ব্যাখ্যা মুহাসসিনে কেরাম বলেন, কেউ বলেন বর্তমানে সিনার ভিতরে যা লুকায় এটার নাম হলো আখফা, ভবিষ্যতে যেটা লুকাবে সেটার নাম হলো সির। কেউ বলেন বর্তমানে যারা লুকায় এটার নাম সির, আর ভবিষ্যতে যারা লুকাইব এটার নাম আখফা। তাহলে মোটামুটি কথা হইল, বর্তমানে যা লুকাই আছে, ভবিষ্যতে যা লুকাবে সব খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ঠিকই বাস্তবতা দেখা গেল এই পরিচয় যখন তুলে ধরছে, এখন আর পারে না চুরি করতে। যেরকম ঠিক কিনা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু সফর থেকে আইতে আইতে ক্লান্ত হইয়া এখন এক মেষ রাখালের কাছে, বকরি রাখালের কাছে আসছে। এসে বলে, ও বকরি রাখাল, একটা বকরি আমার কাছে বিক্রি করে দেয়, আমরা মুসাফির খেতাম খাওয়ার জন্যে, আমার কাছে দেয়। এটা সিস্টেম আছে, চাইলে দিতে হয়, এটা দেয় এমনি না, আমি দেবো না, আমি তো দিতে পারি না। তখন কয় পয়সা দিই, তারপরে দেয়া দেয়। বলে না, আমি তো এভাবে দিতে পারবো না। বলে কেন? বলে আমি তো মালিক নই, আমি একজন রাখাল। রাখাল ওই আরেকজনের ছাগল বকরি আপনার বেতন কেমনে, কিভাবে দিব? তখন কয় দেয়া দে, টাকাটা তুই নিয়ে যাইস। মালিক রে কি বলবো? মালিক রে বলবি একটা বাঘ আইসা ছাগল নিয়ে গেছে, এরকম নেই, এরকম নেয়। উমর কিন্তু শিখাই দিতেছে ছেলেটারে, এই কথা মালিক রে বলবো। বলে হা, এমনি বড় চোখ দেওয়া থাকায় লম্বা চোখ কম হয়েছেন, খাসপথ বুঝি এখনো বদলান নাই। লম্বা মানুষের কিছু আকল বুদ্ধি কম হইতে। আপনার কাছে মনে হয় কোরআনের আলো যায়নি? হাঁটু জোরে কর না সুবহানাল্লাহ। কোরআনের তালিম মনে হয় শিখেননি। উমর বুঝছেও না বুঝে, কোরআনের তালিম কি আবার? আমি মালিককে ফাঁকি দেওয়ান সম্ভব, কিন্তু এই পাহাড়ের অন্তরালে আমার আল্লাহকে ফাঁকি দেওয়ান সম্ভব নয়। তিনি তো আমাকে দেখতেছেন, আমি পারবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুই আমাকে চিনছ না? আমার নাম ওমর ইবনুল খাত্তাব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি আমিরুল মুমিনিন, মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না আমি পরিচয় দিতাম না, কিন্তু পরিচয় দিলাম এই কারণে আনন্দে আমার বুকটা ভরে গেছে, আমি আর লুকায় থাকতে পারলাম না। কিসের আনন্দ? আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের তালিম পৌঁছে গেছে, আর পুলিশ লাগবে না, এদেশের রাখালও চুরি করবে না। আমরা দেশের যারা বলে দুর্নীতিমুক্ত অভিযান চালাবো, জিহাদ চলবে দুর্নীতিমুক্ত করার জন্যে, চুরি ডাকাতি বন্ধ করার জন্যে, এবং এই দেশের প্রতিটি অফিস আদালতে এবং প্রত্যেকটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, দুর্নীতি মুক্ত করব, জিহাদ ঘোষণা। দেখা যায় উনি দুর্নীতির হেডমাস্টার। যেরকম ঠিক কিনা? কেন? পিটাইয়া পারবেন না, আইন দিয়ে পারবেন না, আল্লাহর ভয় সারা। কিনা? আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড গরমের মধ্যে দৌড়তেছেন, আর টুসা উঠতেছে পায়ের মধ্যে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে যখন গেলেন, তখন তিনি জিজ্ঞাসা করেন, আমিরুল মুমিনিন কোথায় যাচ্ছেন? জুতানি মরুভূমির গরম দিয়ে এই প্রচন্ড গরমে টুসা উঠতেছে, কোথায় যান? সরকারি একটা উট হারিয়ে গেছে, এটার খুঁজে তালাশ করে দৌড়ছে। সরকারি উটের জন্য আপনি নিজে চাকর গোলাম নেই, আর আমরা চাকররা চুর ধরাইয়া দিলেও হের লেগে মুসিবত।
ইশারা ইঙ্গিতে বুঝছেন, সব কইলে আমার লাগে আবার বিপদ আছে। নজর এখন ঠিক কিনা, আরো জোরে এখন। আপনি চাকরে পাঠাইলেন না, একটা চাকর গোলামরে পাঠাইয়া দিলেন না, উনি আসি দিয়া কয়, ও উসমান, সরকারি উটের দায়িত্ব আমার উপরে, কিয়ামতের মাঠে কোনো গোলাম চাকররে জিজ্ঞাসা করা হবে না। জুতা নেই যে, যখন সংবাদ শুনলাম যে সরকারি একটা উট হারিয়ে গেছে, চিন্তা করলাম জুতা তালাশ করতে করতে উঠতে অনেক দূরে চলে যাবে, আর জুতা আনবার টাইম পাইছি না। বলেন তাই নাকি? বিরাহা এরকম। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে একটু বিশ্রাম নেন, একটু রোদ করলে তারপরে আপনি একটু যাতে ঠোয়াশা কম উঠে এরপরে যান। যেই মাত্র এই কথা বলছে এমনি তিনি বলেন, ও উসমান, কোরআনের আয়াত ভুলে গেছো? কোরআন পড়ো না? কোরআনের আয়াত কি, কোরআনের তালিম কি তোমার স্মরণ নেই? আল্লাহ কোরআনে বলছেন, কুল নারু জাহান্নামু আসাদ্দ হাররা, কুল নারু জাহান্নামু আসাদ্দ হাররা। তো যখন লক্ষ্য করে দেখেন আল্লাহ কোরআনে বলতেছেন, মুনাফিকদেরকে বলুন, কুল, হে রাসূল আপনি বলুন যে জাহান্নামের আগুন এই দুনিয়ার মরুভূমির আগুনের চাইতে আরো কোটি গুণ বেশি গরম হবে। আর একটু জোরে কন। তাহলে আজকে যদি কষ্ট হয় এই কারণে সরকারি উটটা হারায় গেছে আর তোমার ঘরে বিশ্রাম নেই, এই সুযোগে যদি উটটা হারায় যায়, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া জাহান্নামের আগুনের পারে জবাব আমি কেমনে দিব? আটু জোরে কন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহর পরিচয় পাইলেই মানুষ দায়িত্বশীল হয়, দুর্নীতির থেকে মুক্ত থাকা সম্ভব হয়। আমার পরিচয় তুলে ধরুন। রসুল যখন আল্লাহর এই পরিচয় তুলে ধরলেন, কাফেররা তখন এসে জমাট বেঁধে, ও মুহাম্মদ, আপনার আল্লাহ কয়জন? আপনারা আল্লাহ বউ আসেনি? আপনার আল্লাহ ছেলে মেয়ে আছে কি? আপনার আল্লাহ খায় কি? আপনার আল্লাহ ঘুমায়নি? আপনার আল্লাহ কিসের তৈরি? আমরা তো ভগবান আছে, ভগবতীও আছে। আর একটু জোরে কর না। ভগবান আছে, ভগবতী, ভগবতী বেটি আর কি জোরে কন ঠিক কিনা? ঈশ্বর আছে, ঈশ্বরীয় গড আছে, গডেস আছে। তাহলে আপনার আল্লাহ আল্লাহ আল্লি এরকম আসেনি? আপনার আল্লাহর ছেলে মেয়ে আছে কিনা? আমরা কোনো ক্ষুদা হইল মূর্তির কাঠের তৈরি, কোনোটা হাতরের তৈরি, কোনোটা মাটির দ্বারা তৈরি, কোনো রুহার দ্বারা তৈরি, কোনো স্বর্ণের। আপনার আল্লাহ কিসের তৈরি? এই সব প্রশ্নের জবাবে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এর মধ্যে সব জবাব দেওয়া হয়েছে, আমার আল্লাহ কোনো দুই নয়, একক, তার কোনো শরিক নাই, তিনি বেনিয়ার, তিনি মুকাবিকি নন, তিনি অমুকাবিকি, তিনি কোনো বস্তুর মুকাবিকি নন, তার ছেলেও নাই, মেয়েও নাই, তার কোনো মাও নাই, মাও নাই, তার সমকক্ষ কেউ নাই। এই সব জবাব এই ছোট্ট একটা সূরার মধ্যে দেওয়া হয়েছে। তখন তারা বলে, আচ্ছা ঠিক আছে, আপনার আল্লাহ তো আর আল্লি নাই, তারপর ছেলে মেয়ে মা বাপ নাই, তো আমরা কোনো মূর্তির খুদারে রাখি, একটার নাম লাত, একটার নাম উষ্টা, একটার নাম কিল, একটার নাম হুবল, একটার নাম তুবল, একটার নাম উজ্জা, একটার নাম মানাত। এখন আপনার আল্লাহরে কোন নামে রাখতাম? আল্লাহ তখন আয়াত নাযিল করছেন, কুল উদউল্লাহ আও উদউর রহমান ফালাহুল আসমাউল হুসনা। যখন এই আয়াত নাযিল হয়েছে, হে রাসূল
আপনি বলুন তাদেরকে যে তোমরা আল্লাহ নামে ডাকো, কুলিদুল্লাহ উদুল্লাহ আবিদুর রহমান, তোমার রহমান নামে ডাকো, ফালাহুল আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, আমার আল্লাহর আরো সুন্দর সুন্দর নাম আছে, যেই কোনো নামে ডাকো তোমরা। আরো আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না? আপনাদের এখন আসেনি? এক হাদিসের মধ্যে এসে 99 নাম, তাফসীরের কিতাবে হাদিস আনছেন 10,000-এর উপরে আল্লাহর গুণবাচক নাম আছে। যে কোনো নামে ডাকো জব দিবেন তিনি। এক মূর্তির সামনে একবার গিয়ে এখন ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম, মূর্তি মূর্তি হয়ে চিল্লায়। একদিন গভীর রাত মাহফিল থেকে আমি হাইটা যাই রাস্তা দিয়া, তো দেখি মূর্তির সামনে একবার চোখ বন্ধ করিয়া, হ্যাঁ, হরে 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 কৃষ্ণ, হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। আমি কতক্ষণ তার কাছে দাঁড়িয়ে, এই খবরও নাই যে দেখি কি করে, তো দেখি হরে রাম হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। রাত বাজে 2টা, যাবার সময় কয়ে গেলাম কিয়ামত হইতে পারে, কোনো জবাব পাইবা না। দেখবেন অনেক সময় বেশি মানে কোনো কথা খুব স্পিডে হইলে একটা জায়গা আরেকটা এসে বলে। এই জন্য আমরা ছোট সময় বলতাম, আমরা ওই জালের মধ্যে কষ দেওয়ার জন্য একটা আছে গাব, চিনেন কিনা আপনারা গাব? তো এটার বেলা বলতাম, বলতো দেখি ফাঁকনা গাব কাঁচা গাব, খুব স্পিডে কবি, তো দেখা যায় গাব আর গাব থাকে না, বা হইয়া যায়। আমরাও পরীক্ষা করে বাদ দিয়া হয়ে দিকে দেখবেন গাব থাকতো না, বা হয়ে পারবো। হঠাৎ পেয়েছে সামাদু, এমনি শোনে গাইবি আওয়াজ আসতেছে, বাংলা এতদিন পরে এই নাম তোর কেমনে স্মরণ হইল? ভুল কইলাম সনম সনম জব পাইলাম, শুদ্ধ করে কইলাম সনম 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 জব পাইলাম না, মুখে তো আয় পড়ছে সমাজ, আর এখন জব পাইলাম। তাহলে সমাজকে এখন রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, যারই ভাই ভাই সমাজ চিনেন? ও মুসলমানরা জবাব দেয়, যা বেটা সমাজ চিনতাম, নামাজি পড়ি না, সমাজ চিনুম করছি। এখন ফুল হলে না, হ্যাঁ সমাজ। এক হুজুর যায়, হুজুর সমাজ চিনেন? চিনবো না, আমরা আল্লাহর নাম সমাজ। আল্লাহ একটু ধরে কন আল্লাহ। হুজুর দাঁড়ান। কেন দাঁড়ান? গোসল করে যাই। গোসল করবি কে? হুজুর দাঁড়ান, গোসল করে পবিত্র হয়ে আসি, এতদিনে আমি আসল মাবুদের সন্ধান পেয়েছি, আমি আর দেরি করতে চাই না গো, এই মুহূর্তে আমার এই কালমা পড়ান, আমি এক্ষুনি মুসলমান হয়ে যাব। কাফেররা তখন এই আয়াত নাযিল হয়েছে, বড় কয় আচ্ছা আল্লাহ তো চিনি, কিন্তু মার রহমান, মার রহমান কি? তখন সময়ে আরবি পরিভাষায় মহাভারতের মধ্যে রহমান ব্যবহৃত না, এর লিগে তারা কয় মার রহমান। রহমান কি আবার? আল্লাহর রহমান চিনস না, ও রহমান চিনাবার জন্য সূরা রহমান নাজিল করলেন। আর একটু জোরে। এই কারণে আল্লাহ সূরার প্রথমেই আনছেন রহমান চিনস না, তো এরা কয় মার রহমান, আল্লাহ কয় আর রহমান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা জিজ্ঞাসা করে মার রহমান, আর আল্লাহ নাজিল করছে আর রহমান। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমানু আল্লামাল কুরআন, তাহলে আর রহমানু আল্লামাল কুরআন পরম করুণাময়। রহমান হইল পরম, আটুদের এখন না পরম, রহমান পরম করুণাময়, পরম দয়ালু। পরম দয়ালু মানি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান। অসুবিধা হইতেছেন আপনাদের? আর লম্বা করবো না, কারণ হইল আবার সামনের বছর ইনশাল্লাহ যদি দাওয়াত থাকে আর কি,
তাহলে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ সুযোগ তো আলোচনা হবে, কারণ এক বছরে একদিনে কিছু রহমান শুনানো সম্ভব? কমে গেছেন নাকি? আর সব যদি বলে ফেলি তো সামনের দাওয়াত আমরা কে দিবে? এই জন্য কিছু তো রাখতে হবে, তোর এখন ঠিক না। আর মাত্র কিছুদিন আগে, আজকের থেকে হয়তো তো 15-20 দিন হয়েছে না, ছোটোখাটো একটা অপারেশন আমার হয়ে গেছে। 15 দিন 12 দিন পর্যন্ত আমার ডাক্তারও বলছিল 15-20 দিন একবারে কথা বলবেন না। এই জায়গার মধ্যে 20 এখনো হয়েছে না, কথা কিন্তু শুরু করে দিয়েছি আরো বহুত আর্থিক হই, কথা বুঝছেন? এখন কারণ যদি না আসে তা আপনারা কি বলবেন? এখন ঠিক না, এই জন্য বেশি লম্বা করবো না। এখন রহমানের ব্যাখ্যা দিতে গেলে আরো কিছু সময় চলে যাবে। আপনারাও অনেক কান ধরে বসে আছেন, এক জায়গায় বসা খুব কষ্টকর হয়, এই জন্যে না সারা রাত, তা তো বুঝছি সারা রাত থাকবেন, কিন্তু আমি তো চালাই দিতে হবে এখন, ঠিক না? অপারেশনের রুগী আর কত চালায়? 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এখন, ঠিক না? আর মাত্র 10 মিনিট বাকি আছে, গরিব দেখা কইতেছি না, আর মাত্র 10 মিনিট বাকি আছে 2 ঘন্টা, কথা বুঝছেন? তাহলে এখন লক্ষ্য করেন 10 মিনিট বাকি আছে, যদি 20 থেকে বলেন না অনুরোধে 10টা মিনিট দিয়া 2 ঘন্টা ফুরাইয়ে দিতে পারে, রাজি আছেন? আরো রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। পরম করুণাময়, তো পরম করুণাময় তুমি চিনো না? রহমান কারে কয়? বলে পরম দয়ালু। পরম দয়ালুকে, দয়ালু তো অন্য আছে, আমরাও আছি, আমরার মধ্যে তো আল্লাহ কিছু দয়া মায়া দিচ্ছেন, তো পরম দয়ালু কারে কয়? পরম দয়ালু মানে কি? হ্যাঁ, মানে কি? কোনো কোনো কেয়ামত আইসে নাকি? দেখেছি লক্ষ্য করে দেখেন, পরম আল্লাহ দয়ালু, আমরাও আমাদের মধ্যেও কিছু দয়াময় আছে, কিন্তু আমাদের দয়া আর আল্লাহর দয়ার মধ্যে, রহমানের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর হলো রহমান এমন দয়ালু যিনি আমরা দয়া করি পাইয়া, না পাইলে দয়া করি না, কিন্তু আল্লাহ বলেন আমার দয়া মায়া হইল না পাইয়া। আর একটু জোরে বলেন। আমাদের দয়া হইল পক্ষের লোক হইলে দয়া করি, বিরোধী হইলে আমার দয়া মায়া নাই, তার সাথে আমার দয়া নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দয়া পক্ষের লোককে যেমন করি আর বিপক্ষের দলিল লোককেও করি। আল্লাহকে যারা মানে তাদেরকে যেমন আল্লাহ খাবার দেয়, আল্লাহকে যারা মানে না তাদের খাবার রিজিক কোনোদিন বন্ধ করেন না। কেন? তিনি রহমান, তিনি রহমান, তিনি সকলের জন্যে সমান। গেল 2। 3 নম্বরটা হলো রহমান, আমি আল্লাহ রহমান, এই কারণে দুনিয়ার সকলে ঘুমাইতে পারে, কিন্তু দাঁত দয়া মায়াটা একটু বেশি, সে একটু ঘুমাইতে দেরি করে। দেখবেন ভাইয়ের চাইতে আব্বার দরদ সন্তানের জন্য বেশি। সুতরাং আপনি যদি কোথাও বাইরে থাকেন, কতকান দেখবেন ঘরে আপনার ভাইয়েরা ঘুমাই গেছে, হ্যাঁ কই আছে কি ঘুম, কতকান ফিকির কইরা হ্যাঁ কই জানে যায়, কোনো খোঁজ খবর নাই, খোঁজ খবর থাকে না, হ্যাঁ কাজে করে এরকম কিছু কইয়া, কিন্তু আব্বা আর একটু দেরি করে। আব্বাও যখন ঘুমায়া যায়, এরপরে দেখবেন মা ঘুমায় না। আর একটু ধরে বলেন কেন? আব্বার চাই তো মার দয়া মায়া বেশি, এই কারণে ঘুমায় না। আল্লাহ বলেন তোমার মার চাইতে আমি আল্লাহর কোটি কোটি গুণ বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য ঘুমাই না। না ঘুমানির কারণ হইল আমি আল্লাহর রহমান, তোমরা দয়া মায়ায় আমি আল্লাহকে ঘুমাইতে দেয় না। উদাহরণ নিয়ে বোঝাই, ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার বয়ে বাড়িতে যেতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে যখন অপেক্ষা করতাম আব্বা ঘুমাইলে ঘরে ঢুকবো, তাকায় দেখি ছিদ্র দিয়া আব্বা ঘুমায় না, চেয়ারে বসা আছেন। আমিও কতক্ষণ অপেক্ষা করব, বেশি দেরি করা যায় না, বসাও যায় না, মশা কামড়ায়। কুকুর একটা দৌড় দিলে মনে হইতো আজরাইল দৌড় দিছে,
তাই মাকে বুঝাবার জন্য আওয়াজ করতাম বেড়া ঘরের মধ্যে। আওয়াজটা শুনে আব্বা মা তখন জবাব দেখ, এটা বিলাইটা বড় দুষ্ট, খালি বেড়া ভেঙে ফেলে। রাগ বিলাই আমি আইয়া করা দিলেই ঠিক হইবে। আব্বাকে বুঝাইলেন বিলাই, আমাকে বুঝাইলেন রাগ আসতেছি। অনেক কান পরে আবার ছিদ্র দিয়া তাকায় দেখি উপরের জিনিসটা নিচে নামাইতেছে, নিচেরটা নিয়ে উপরে রাখে। আব্বা ঘুমাইয়া গেছেন। জিজ্ঞাসা করেন ঘুমাইবা না? কন্যা আপনি ঘুমান, আমার কিছু কাম বাকি রয়েছে সেইরা ঘুমাবো। আসলে কোনো কাজ নাই, একটাই কাজ, আমি ঘুমাইয়া গেলে আমার ছেলের ডাকে কে জবাব দিবে? গভীর রজনীতে মা ঘুমায় না, ছেলেটাকে জবাব দেওয়ার জন্য। আল্লাহ বলেন বিপদে পড়ে মুসিবতে পড়ে তুমি যখন ডাকবে, আমি আল্লাহ ঘুমায় গেলে বান্দারে তোদের ডাকে জবাব কে দিবে? এই কারণে 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও আমি আল্লাহ ঘুমাই না। কেন? আমার নাম রহমান, আমার নাম। বিপদের সময় সকলে ভুলে যেতে পারো। তাফসীরের কিতাবে আনছেন যে হযরত নূহ আলাইহিস সালাম এর সময়, ঝড় তুফানের সময় মাত্র 40 জন মতান্তরে 80 জন বেটাবেটি নারী পুরুষ ঈমান আনছেন। তুই এক বৃদ্ধা মহিলা, বিধবা, কেউ নাই, ভাঙ্গা করে তাকে বললেন ও আল্লাহর পয়গম্বর, বন্যা আসলে আমাকে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো না। কিন্তু যখন বন্যা শুরু হয়ে গেছে তাড়াহুড়ার মধ্যে আর মনে নাই, মনে না তাকায় নৌকা ওইটা শেষ। তো তাফসীরে মারিফুল কোরআনে লেখেন যে ওই সময় যে বন্যা হয়েছে, যেখানে সবচেয়ে বেশি উঁচা জায়গা সেখানে 40 গজ পানি হয়েছে। কাবাগরও পানির তলে পড়ে গেছে, কাবাগর পাথরের নিচে পানি নিচে পড়ে গেল। এই পরিস্থিতিতে 40 দিন পানি রইল। নূহ আলাইহিস সালাম কাহা বুড়িটা তো মারা গেল, আর তো ভাবুই না। পরে যখন পানি শুকাইছে বাবলু আচ্ছা লাশ টানি পাই দেখি, অনেক দূরে তাকায় দেখে পাহাড় ভেঙ্গে শেষ খানায় কাবা মাটির নিচে পড়ে চাপা পড়ে আছে, আর একটা ছোট্ট ভাঙ্গা ঘর যেন জমিনে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই ঘরটা না আমার বুড়ির ভাঙ্গা ঘর, এটা দিয়ে আছে। আচ্ছা দেখি তো বুড়ি আছে কিনা। কাশিকে ডাক দিছে, বুড়ি। বুড়া বিটি গড় ঝাড়ু দিছি, ঝাড়ু সহ বাইরেছে। কি গো আল্লাহর পয়গম্বর, বন্যা কোন সময় হবে সংবাদ নিয়ে আইছেন মনে হয়? নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন, প্রভু যেখানে তোমার ঘরখানায় কাবা মাটির নিচে পড়ে গেল, পাহাড় উলট পলট হয়ে গেল, এখানে ভাঙ্গা ঘর, বুড়ি তো খবরই জানে না বন্যা হয়ে গেছে, এটা কেমনে হইল? আল্লাহ ডাক দেন ও পয়গম্বর, বিপদের সময়, মুসিবতের সময় তুমি তোমার উম্মতের কথা বলে দিতে পারো আমি রহমানুর রহিম। বিপদের সময় আমি আমার বান্দা বান্দির কথা বলে দিতে পারি না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান তোমরা চিনো না, রহমান কারে কয়? হ্যাঁ, ও আমি আল্লাহ রহমান, এই কারণে নামাজ না হলেও কলা খাস। আমি রহমান এই কারণেই সুদ খাইও বাতাস গ্রহণ কর। আমি আল্লাহ রহমান এই কারণে তোরে গজব দিয়া শেষ করি না, নামাজে চিত্তে হলে ঘুমাইতে হয়। আর বলো না পড়লে কি হয়েছে, তে নামাজ না পড়লে কি হয়েছে? এটা কিভাবে? এইটা হইলো যখন নাকি এটাও উদাহরণ দিয়ে বোঝালে আপনারা বুঝতে সুবিধা হবে। উদাহরণটা হইলো ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বা ঘোষণা দিত, হয়তো হ্যাঁ থাকবে আর না হয় আব্বার থাকতাম। আমিও জানি খুব মাইর খাবো, সামনে আসি না। আল্লাহর কি মর্জি, চক্কর দিতেছি আর আব্বা যে ওই দিক থেকে আসতেছে আমি তো দেখছি না, হঠাৎ করে দেখি সামনাসামনি মুখোমুখি দেখতে গেলাম ইন্না লিল্লাহি কি করে। আব্বা ডাক দেখা দৌড় দিস না, ঠেঙে গেলাম। আমিও দেখলাম যে দূরত্ব, এটা দৌড় দিয়া। আর তখন খতমে নুস পড়তাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এমনি দেখে আমার হাত ধইরা বাড়িতে নিয়ে একটা লাঠি রয়েছেন, লাঠি এখন উপর দিকে উঠাইছে, আমার উপরে এখন আজাব শুরু হইব। ধরে এখন ঠিক খেয়ে না, এমনি সিল্লি মারতাম, মারি না গো
মা এমনি দৌড় দিয়া আসলে লাঠি আর আমার মাঝখানে ঢুকিয়া এই কথা বলতো, মারেন না, আর দুষ্টামি করবে না। অথচ মা খুব ভালো করে জানে মায়ের খাইয়া ও দুষ্টামি যাইতো না। এখন ঠিক কিনা? মা কেন গতবার আমার মাঝখানে ঢুকলেন? ঢুকার কারণ হলো মায়া। যেরকম ঠিক কিনা? মহব্বত। আল্লাহ বলেন তোমরা যখন নাফরমানি করো, মাহে রমজানে যখন ডালের বড়া মুখে দেয়, পানির গ্লাস লিয়ে যায়, গজব আসে আপনাকে ধ্বংস করার জন্যে, আল্লাহ তখন সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয় আমিনার রহমানুর রহিম, আমার বান্দারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন ডাক দেয়া কয় ইন্না রহমাতি সাবাকাত গাযাবি, এই রহমত কইরে দৌড় দে। আমার বান্দার গজবের মাঝখানে ঢুকিয়া বলবি এই গজব করিস না, এবারের রমজানে খাইছে, সামনের রমজানও আর খাবে না। কিন্তু আমি জানি তুই খাইবি। নামাজ না ভরে যখন ঘুমাইতে খে গজব আসে ধ্বংস করার জন্য, ঘুমের মধ্যে মনে থাকবেন শেষ, ফেরেশতা একটা চিবা দিল। কিন্তু যখন গজব আসে ধরার জন্যে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয় এই এই রহমত, ওই দেখ স্পিড বাড়াই দিলাম, গজব রে ওভারটেক করে তুই আগে আগে যা। কেন? আমি রহমান। যখন কি আরো জোরে বলেন আমি রহমান। আল্লাহ কি? রহমান। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান চিনস না? না, আমার অসংখ্য অগণিত নিয়ামত খাস, আর রহমান তুই এখন চিনস না। আল্লাহ রাব্বুল আলামিন তাই প্রথমে রহমান এনে বলেন আর রহমান। এখন নিয়ামতের বর্ণনা দেবে, এইগুলো যিনি দিছেন সবটির সাথে সূরা রহমানের যত আয়াত আছে প্রত্যেকটা আয়াতের সাথে রহমান হিট। ঘুমাই গেছেন? আর রহমান পরম করুণাময় তিনি, আল্লামাল কুরআন, কুরআন শিখাইছেন যিনি। আর রহমান খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। আর রহমান আল্লামাহুল বায়ান, পরম করুণাময় তিনি, মানুষকে ভিতরের যা আছে তা প্রকাশ করার যোগ্যতা দিছেন যিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিয়ামতগুলো যিনি দিছেন তার নামই হইল রহমান। তো নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে প্রথম নম্বরে আনলেন আল্লামাল কোরআন। আর একটা জবাব হইল মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ উল্টা আনলেন কেন? খালাকাল ইনসান আগে আসার কথা ছিল, আর রহমান ও খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন সিরিয়ালে পড়ে যাওয়ার কথা, এক নম্বর সিরিয়ালে আসলো কেন? এর অনেকগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ বুঝাইতে চান আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল আমার কোরআন।